একটা মানুষ এখানে মনে করেন বরিশাল থেকে এসেছে, সেই মানুষটা সম্বন্ধে আমাদের জানা নাই। এ কি কামেল ফাঁস কিনা, এ তাফসিরের জ্ঞান রাখে কিনা, এ পীর মুরিদির তাওয়াজ্জু পেয়েছে কিনা। এই লোকটা সাধারণভাবে এই এলাকায় ঘোরাফেরা করে, তাকে আমরা কেউ ইস্তেকবাল দিব? বলেন দিব? তাকে তাকবীর দিব, সম্মান দিব? আর বরিশাল থেকে শশীনা পীর সাহেব আসে, তাকে ইস্তেকবাল দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকেন কিনা? কারণ কি? ওনার সম্বন্ধে আমাদের পরিচয় জানা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের শান যদি আমরা না বুঝি, কথা কি বুঝেন? তাই রসুলের শান কেমন সেটা যদি আমরা না বুঝি, রাসূলের কি আমরা ইজ্জত দিতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু বয়সে এতিম রাসূল, মাইকের আওয়াজ হচ্ছে না কেন? আমার কানে কিন্তু আওয়াজ আসে না, এই জন্য আমার খুব কষ্ট হইতেছে। মাইক কি আছে? আসেনি না আশেপাশে? আমার কানে তো আওয়াজ আসে না। মানে যে আলোচনা করে তার কানে যদি আওয়াজটা না আসে, তার কথা বলতে খুব কষ্ট হয়। হালকা একটু ঘুরিয়ে দেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه। আল্লাহ রাসূল শিশু বয়সে মরুভূমির মধ্যে বসে বসে কান্দে। অন্য অন্য ছেলেদের বাবা তাদেরকে খেলার শেষে বাসা বাড়িতে নিয়ে যায়, আর আমি এতিম, আমার বাবা নাই, আমাকে কেউ আদর স্নেহ করে নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ রাসূল বসে বসে দুঃখ পোষণ করতেছেন। এই মুহূর্তে আবু জেহেল, নাম কি? তার নাম কিন্তু আবু জেহেল ছিল না, নাম ছিল আবুল হেকাম। নাম কি ছিল? সবাই বলেন কি ছিল? জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের। আর রসুল যখন রসুল হিসাবে প্রকাশ পাইলেন, আবু জেহেল হয়ে গেল। জ্ঞানীর পিতা কি হয়ে গেল? মূর্খের পিতা। জ্ঞানের পিতা কি হয়ে গেল? আমি সে বিষয়ে পরে বলবো। এই আবু জেহেল যখন আসতেছে, দেখে নবীজি বসে বসে কান্দে। আবু জেহেল কি জানে তখন তিনি নবী? কথা কন, জানে? জানে না। কিন্তু আবু জেহেল দেখলো মুহাম্মদ বসে বসে কান্দে, আবু জেহেলের দয়া লেগে গেল। ভাতিজা লাগে, সম্পর্কে কি লাগে? আপন ভাতিজা না, কিন্তু আবু লাহাব আপন চাচা, কিন্তু আবু জেহেল শাস্তু চাচা। আবু জেহেল কি চাচা? অনেকে ডাইরেক্টই বলে চাচা, ঠিক আছে, না জানার কারণ। আবু জেহেলের মায়া লেগে গেল। আবু জেহেল বলল, মুহাম্মদ আমার উটের পিঠে উঠো। আল্লাহ রাসূল উটের পিঠে উঠবেন, অমনি মুহূর্তে উটটা মাটিতে পড়ে গেছে, মাটিতে বসে গেছে।